নমস্কার বন্ধুরা, কিচেন খরচায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের একটি নিরামিষ রেসিপি। ক্যাপসিকাম, পনির আর আলু দিয়ে আমি রেসিপিটি তৈরি করেছি। তো আমরা অনেকেই আছি যারা সপ্তাহে এক আধ দিন নিরামিষ খাই। তো আমি সেজন্য ভাবলাম আজকে একটা নিরামিষ রেসিপি বানাই। তো আজকে তাই ক্যাপসিকাম, পনির, আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি আমি তৈরি করেছি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির। পনিরগুলো এভাবে চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় আলু। আলুগুলোকেও এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1.5 টেবিল চামচ পোস্ত, 1 ইঞ্চি মতো আদা। আদাটা আমি দুটো টুকরো করে নিয়েছি। আর একটা ক্যাপসিকামগুলো এভাবে কেটে নিয়েছি। নিয়েছি দুটো তেজপাতা, কিছু কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু কিশমিশগুলো আমি দু টুকরো করে নিয়েছি। আর নিয়েছি টক দই। আমি বাড়িতে পাতা টক দই নিয়েছি, যদিও এটা পুরোটা দেব না, এ থেকে 2 চা চামচ মতো টক দই আমি নেব। এবার আমি আদা, কাজু বাদাম আর পোস্তটা একসাথে শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্টটা বানিয়ে নিতে পারেন। আমি শিলে এটাকে বেটে নেব। খুব মিহি করে আমি এটা বেটে নেব। তো এটা আমার বাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াটা গরম করে তাতে 3 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন, সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তো তেলটা ভালোভাবে কড়াইতে চাড়িয়ে নিয়ে পনিরগুলোকে আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবকটা পনির আমি তেলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে সাবধানে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার পনিরগুলোকে একটা পাত্রে খুব সাবধানে তুলে নেব, যাতে পনিরগুলো ভেঙে না যায়। পনিরগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। পনিরগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু ভেজে নেব। খুব লাল লাল করে ভাজবো না, একটু হালকা লালচে রং এলেই আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 1 চা চামচ গাওয়া ঘি। আপনারা চাইলে বাটার দিয়ে রান্নাটা করতে পারেন। ঘিটা এবার তেলের মধ্যে গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঘিটা গলে গেছে প্রায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো গোটা তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা গরম মশলা। তেজপাতা আর গরম মশলা দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মুঠিতে মধ্যিখান দিয়ে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কখনো গোটা দেবেন না, তাহলে ফুটবে। হয় ভেঙে দেবেন কিংবা একটু ফাটিয়ে দেবেন। তো আমি এটাকে মুঠিতে চিড়ে নিয়েছি মধ্যিখান দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাও একটু ভেজে নেব। টমেটোটা ততক্ষণ ভাজা হচ্ছে। টমেটোটা যখন নরম হয়ে আসবে একটু, এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভাজতে থাকবো এবং ক্যাপসিকামটা অল্প একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ক্যাপসিকামটা নরম হয়ে গেছে। এবার আমি যে আদা, পোস্ত আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে একটু অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটা খুন্তি দিয়ে আস্তে আস্তে কষতে থাকবো এবং বাকি উপকরণগুলো আমি এর মধ্যে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবেন। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও আমি খুন্তিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার যে টক দইটা আমি ও থেকে 2 চামচ টক দই নিয়ে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা ওর মধ্যে ঢেলে দিয়ে অল্প একটু জল কড়াইটার চারদিক থেকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো। তো দেখুন কষানো হয়েই এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। যারা
চিনি খেতে পছন্দ করেন না বা মিষ্টি খেতে চান না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন কিংবা খুব সামান্য দিতে পারেন। আবার যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা 1 টেবিল চামচ চিনিও দিতে পারেন, কারণ এর স্বাদটা হবে একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তো এবার এটা আমি এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষাতে থাকবো। দেখুন কষানো প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আলুটা তো যেহেতু ভেজেছি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো জলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন। এবার ফুটে উঠেছে, এটাকে আমি ঢেকে দেবো একটা পাত্র দিয়ে। ঢেকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, দিয়ে 4 মিনিট মতো আমি এটা রান্না হতে দেব। 4 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো খুব সাবধানে উপর থেকে দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে আবারও আমি এটাকে ঢেকে দেবো, দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেবো। দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা দেখে নেবেন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার যে কিশমিশগুলো আমি 2 টুকরো করে রেখেছিলাম, কিশমিশগুলোকে উপর থেকে ছড়িয়ে দিয়ে খুন্তি করে ভালো করে এর মধ্যে মিশিয়ে দিলাম। আমার রান্নাটাও হয়েই গেছে। এবার উপর থেকে 1/2 চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে ওর মধ্যে মিশিয়ে আমি আবারও একটু গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 1 মিনিট মতো ঢেকে দেবো। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অফ করার আগে অবশ্যই এটা টেস্ট করে দেখে নেবেন নুন ঝাল মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তো ওই সময় একটু দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিয়ে ঢেকে রাখবেন। 1 মিনিট পর আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন আমার নিরামিষ ক্যাপসিকাম পনির আলুর রেসিপিটি রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি যতটা সম্ভব কম তেল ব্যবহার করেছি, কিন্তু তাতেও স্বাদের কোনো ঘাটতি হয়নি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, এবং এরকম কম তেল মশলাযুক্ত সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।